This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাগজে পত্রে বা নেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন যা দেখা যাচ্ছে 5ই জানুয়ারি 1955। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স লোকে জানতে চাইবে স্বাভাবিকভাবে, আমাদের সকলেরই মুখ্যমন্ত্রী তো, কিন্তু সেটা একেবারে দিনক্ষণ পর্যন্ত কেউ জানতে চাইবে না, মানে কারোর উৎসাহ নেই আর কি। এবং 5 বছর কারোর বয়স বাড়ানো আছে, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। সে আমলে ওর যখন জন্ম তখন বার্থ সার্টিফিকেট ব্যাপারটা চালু হয়ে গেছে। আমাদের যখন জন্ম তখন বেশিরভাগের বাড়িতে জন্ম হতো এবং বার্থ সার্টিফিকেট বিশেষ কেউ করাতো না। সেগুলো ওই যে স্কুলে ভর্তি করার সময় যা ইচ্ছে বয়স লিখিয়ে দিত, কিন্তু 5 বছর বাড়াতো এরকম আমি কখনো কস্মিনকালেও শুনিনি। আর এ ব্যাপারটা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল থাকার কথা নয়, কারণ বয়সের এইসব পুঙ্খানুপুঙ্খ হিসেব শুধু বিয়ের সম্বন্ধ করার সময় করা হয় আর কি। তো সেরকম তো ব্যাপার কিছু নয়। তো এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর 5 বছর বয়স বাড়ানো এটা খুব বিচিত্র জিনিস মনে হচ্ছে। 1 বছর অনেকেই বাড়ায়, তো রোজ দুবেলা আমাকে কটাক্ষ করছে, দাদু দাদু আপনি আর কতদিন বাঁচবেন। এই আজকেও একজন এতে করেছে, টুইটারে করেছে, দাদু এসব ছেড়ে দিন, আপনি আর কদিন আছেন। তা আমি তাকে বললাম, ভাই আমি তো আর বেশি দিন নেই, এ কথাটা সত্যি, কিন্তু তুমি কতদিন আছো সেটা কি করে জানবে? কালকেই ধরো তোমার, মানে ভগবান না করুন, আমি বলেছি যে ভগবান না করুন কালকে তোমার ক্যান্সার ধরা পড়তে পারে। হ্যাঁ, তো অতএব কে কতদিন আছে কেউ বলতে পারে না। প্রণব মুখোপাধ্যায়ের সম্বন্ধে আমরা যারা একটু রাজনীতি চর্চা করি বা রাজনীতির খেয়াল রাখি, আমরা সবাই জানি যে প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করা হয়েছিল তার গুণের জন্য নয়, তাকে যাতে প্রধানমন্ত্রী না করা হয় সেই জন্য করা হয়েছিল। কারণ সোনিয়া গান্ধীর ধারণা হয়েছিল তিনি প্রণব মুখার্জিকে সামলাতে পারবেন না, মনমোহন সিংকে অনেক সহজে সামলাতে পারবেন, অনেক বেশি বশঙ্গত হবেন। তো সেই হিসেবে প্রণব মুখার্জি বা নরসিমা রাওকে কংগ্রেস যেরকম হেনস্থা করেছিল বা যেরকমভাবে অবহেলা করেছিল সেটা বিজেপি করেনি, এবং বিজেপি তাকে যোগ্য মর্যাদা দিয়েছে, এটা তো নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আমার কিছুই মনে হচ্ছে না, এর মধ্যে বহু সম্ভাবনা আছে। তার মধ্যে একটা হচ্ছে পিসির ওপর টেক্কা দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা সম্ভাবনা হচ্ছে যে বাস্তবিক রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যেরকম ভেঙে পড়েছে, যে ডাক্তারদের একজন ডাক্তারকে খুন করা হচ্ছে এবং সেই ডাক্তারের খুনের কোনো কিনারা হচ্ছে না, উল্টে তার প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সরকারি হাসপাতালগুলো সব নরককুণ্ড এবং সেখানে ওষুধের চোরাচালান থেকে আরম্ভ করে সমস্ত কিছু হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে হয়ে থাকতে পারে যে একটা যদি আমি কিছু না করি তাহলে শুধু এই স্বাস্থ্য ব্যবস্থার জন্যই হয়তো আমার একটা রাজনৈতিক ক্ষতি হতে পারে, সেই জন্য তিনি সেবাশ্রয় করেছেন। সেবাও দেবেন, আশ্রয়ও দেবেন, ভালো তো। যে দলের কোনো নীতি নেই এবং লোকেদের কোনো একটা বিশেষ বিশ্বাস নেই, শুধু টাকা পয়সা মারার ধান্দা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই যে কোনো দলে যোগ দেবার, সেখানে এরকম ধরনের জিনিস হতেই পারে। তৃণমূলের জিনিসটা মানে এরটা ব্যাপারটা তোমাকে বুঝে নিতে হবে। তৃণমূলে একজন প্রথম শ্রেণীর নেতা আছেন, আর এই কয়েক কোটি তারা দ্বিতীয় শ্রেণীর নেতা বলতে পারো, তৃতীয় শ্রেণীর নেতা, সাধারণ ফুট সোলজার, যা ইচ্ছে বলতে পারো। এখন এই যে ফুট সোলজাররা আছে এরা কিসের জন্য আছে? তৃণমূলের তো কোনো নীতি নেই, যে আমাদের বিজেপি যেরকম নীতি আছে বা বামপন্থীদের যেরকম নীতি আছে, কংগ্রেসেরও এককালে ছিল, এখন আর নেই। তো সেই যে যাদের নীতি আছে তারা একটা নীতিতে বিশ্বাস রেখে, অন্তত মুখে বলে বিশ্বাস রেখে, তারা
দলে যোগ দেয় এবং সেই দলের কাজ দলকে ধরে কাজ করে আর কি। আর যাদের কোনো নীতি নেই তারা কিসের জন্য রাজনৈতিক দলে আছে? শুধু পয়সা করবার জন্য আছে। এই যে কয়েক কোটি আছে ফুট সোলজার আছে, তারা এই একটা উদ্দেশ্যে তো এসছে। তো বাংলাদেশ আর ভারতের মধ্যে তো এইটাই সম্পর্ক, পিঁপড়ে আর হাতি, পিপস্কুইক। তো সেখানে এটা হচ্ছে একটা দিক। আর অন্য দিকটা হচ্ছে যে মালদায় যে ফেন্সিং দেওয়ার, বেড়া দেবার কাজটাতে বাধা দিচ্ছে, তার থেকে তো এদের উদ্দেশ্য বোঝা যাচ্ছে যে বিজিবি বা বিজিবির মাথায় যারা আছে, যে সরকার, বাংলাদেশে এখন সরকার বলে কিছু নেই, যাই সরকার বলো আর যাই বলো, যারা আছে তাদের উদ্দেশ্য হচ্ছে, মানে তাদের স্পষ্টতই এর মধ্যে যে উদ্দেশ্যটা দেখা যাচ্ছে সেটা হলো অনুপ্রবেশ এবং চোরাচালান চালু রাখা। তো এই অনুপ্রবেশ এবং চোরাচালান চালু রাখার পথে একটা বাধা হয়ে যাবে যদি ফেন্সিং হয়। তো সেই জন্য ফেন্সিং এ বাধা দিচ্ছে। বাধা দিয়ে কতদিন কি করবে? আজকে যদি একটা কথার কথা বলি, আজকে যদি বিএসএফ জোর করে ফেন্সিং করে, এবং করবেই, সেখানে কি করতে পারে বাংলাদেশ? যে এর মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া গেল। এখন সেটা অভিষেকের উদ্দেশ্য ছিল না, সেটা ঘটনাচক্রে ইনসিডেন্টালি হয়েছে, তা আমি বলতে পারবো না। এর মধ্যে যদি উদ্দেশ্য যদি থাকে পিসিকে টেক্কা দেওয়া, তো ব্যাপার